হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা একটা রিসেপশন পার্টির ভিডিও। তো আমার অনেক কাছের একটা মানুষ, আমার একটা ভাই। তো চলে এসেছি অলরেডি আমাদের এখানকার একটা ভালো ভবনে। তো এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সাজ বিয়েবাড়িতে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখলে দারুণ তোমাদের ইন্টারেস্টিং লাগবে, দারুণ মজা লাগবে। প্রথমেই দেখো ওয়েলকামটা এত দারুণ ছিল, এলও লাভ ওয়াও। আর এত সুন্দর সাজ। তারপরে আমি রোডের ওই পারে গিয়ে তোমাদেরকে পুরো বুঝিয়ে দিলাম, দেখেছো তো ওখানে লাভ লেখা। ফাইনালি বিয়ে বাড়ি এসেছি, মানে অঘ্রাণ মাসের প্রথম বিয়েতে। আর আমার অনেক কাছের একজন ভাই, তো তার রিসেপশন পার্টিতে এসেছি আজকে। তো তোমাদের সাথে সবটাই দেখাবো ঘুরে ঘুরে, এখন একটা তোমাদের ছাড়লাম। তো দেখো বিয়ে বাড়িতে একদম এন্ট্রি নিচ্ছি। এখানে রিসেপশনটা ছিল প্রিয়াঙ্কার আর সুপ্রীতির। তো ওদের এখানে আজকে রিসেপশনে আমি চলে এসেছি। আমি অনেকটা আগে এসে গেছি, ব্রাইটের আগেই আমি চলে এসেছি। কেন? যেহেতু আমি এখানে তোমাদের সাথে ভিডিওটাও শ্যুট করব, পুরো ভিউটা দেখাবো। তো প্রথমেই যে ঢোকার যে এন্ট্রিটা এত সুন্দর, আর এটা একমাত্রই সম্ভব হয় পূর্ণিমা ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকেই। কেন এখানে যতগুলো আমি রিসেপশনে এসেছি বা যতগুলো আমি প্রোগ্রামে এসেছি, ওর এত সুন্দর ডেকোরেট, মানে এত সুন্দর করে ও সাজায় আর এত সুন্দর করে দায়িত্ব নেয়। ও আমার ভীষণ কাছের আর ভীষণ আমার প্রিয়। বলে না কিছু কিছু জিনিস খুব প্রিয় হয়, তো তার মধ্যে এটাই। আর আমার দেখো আমার লুকটা ঠিক ম্যাচ হয়ে গেছে। আমার বর বলছে যে তোমার লুকটা পুরো প্যান্ডেলের সাথে ম্যাচ হয়ে গেছে, মানে এই ভিউটার সাথে। তো তারপরে এত সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি, সত্যি মানে এটা ছাড়া পুরোই অসম্পূর্ণ যেটাকে বলে। তো ভুল ত্রুটি কিছু হলে তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। আর ধামাকাদার একটা বিয়ে বাড়ি আমরা এখানে এনজয় করছি। আর আমি এখানে কি বকবক করছিলাম তো সেটা আমি নিজেও জানি না। আর দেখো ওরা এখনও আসেনি, কিন্তু আমরা এখন পুরো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এত সুন্দরভাবে এটা করা। এখানে দেখো বউ এখানে বসবে, মানে এখানে সব কিছু ফটোশ্যুট হবে। আর অনেক বড় এরিয়া তো এই ভবনটা। এই ভবনটাতে না মানে কোনো কিছু প্রোগ্রাম হলে মনে হয় কি বাড়িতেই হচ্ছে, কিন্তু মানে সব থেকেই খুঁজেছে। এবার যে স্টার্টার আইটেম যেগুলো হয়েছিল, আমার বড় বলছিল তুমি ট্রাই করো। আমি বলছি না, আগে বড় বউ আসবে, আগে তাদের আগে এন্ট্রি হবে, তারপরে আমরা কোনো কিছু খাবো, তার আগে কিন্তু আমরা কিছু খাবো না। তো তারপরে দেখো আমি ঘুরে ঘুরে সব ভিডিওটা করছিলাম। অনেক রিলস করেছি, অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো অলরেডি কিছু কিছু তোমরা দেখে নিয়েছো। তো ওখানে দেখো স্টার্টার আইটেম সব ছিল, আমি ভিডিও করেছি, শুধু জাস্ট ভিডিওটা করে চলে এসেছি। কারণ তারপরে যখন বউরা আসবে, মানে বউ আর বর আসবে, তারপরে আমরা এগুলোকে ট্রাই করব। তো এখানে সব কিছু খুবই ওভারঅল সুন্দর ছিল। এখানে মকটেল কাউন্টার ছিল, এখানেও খুব সুন্দর সুন্দর মকটেল বানিয়ে দিচ্ছিলো, যেটা যে বলছিল। আর আমার তো ফেভারিট সবসময় পাইনাপেল, আমার পাইনাপেলটা দারুণ লাগে। তারপরে দেখো ধামাকাদার এন্ট্রি হয়ে গেল প্রিয়াঙ্কার আর সুপ্রীতির, ঠিক আছে? ওরা দুজনের ওদেরও প্রেমের পরিপূর্ণতা পেলো। তো একটা দারুণ লাগে যখন একটা রিলেশন না মানে এই মুভমেন্টে আসে না, তখন সত্যিই জিনিসটা খুবই ভালো লাগে। তো ওদেরকে আমি অনেক ছোটোর থেকে দেখেছি, মানে আমিও ছোট ছিলাম, ওরাও ছিল ছোট। তো ভীষণভাবে দেখেছি। আর বিশেষ করে আমার হাজব্যান্ডের সাথে ওদের খুবই ভালো সম্পর্ক ছিল। আমি ওর থ্রুতেই বেশি করে ওদেরকে চিনি, এমনি মুখ চিনতাম। তো ওদের সাথে সাথে আমাদেরও কিন্তু ওদের সাথে পরিচয় প্রায় 10 বছরের উপরে। তো তারপরে দেখো, আর ও এতটাই দায়িত্ববান। ওর নিজের বিয়েতে আমি গেছি, মানে ওর রিসেপশনে গেছি, ও আগে বলছে খেয়েছিস, বল ঠিক করে খাবি, এই করবি। মানে এই যে আপনত্বটা আর এই যে ভালোবাসাটা সত্যি একমাত্র ওর কাছেই পাওয়া যায়। তো তারপরে দেখো এখানে একটা খুব সুন্দর গিফট এসেছিলো। তো সেই গিফটটাও খুলতে বলছিলেন ওই কাকিমাটা। তারপরে গিফটটা খুললো, ওদের প্রি ওয়েডিংয়ের একটা ফটোশ্যুটের একটা অ্যালবাম ছিল। তো ওই অ্যালবামটাকে মানে ওপেন করেছে। তো এত ভালো লাগলো। তো বলে না এইসব মুহূর্তগুলোই স্মৃতি, আর এইসব মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখাই মানে সত্যি একটা খুব ভালো লাগার জায়গা। তারপরে আমার বর গিফট দিল ফাইনালি, কারণ আমার বরকে দিয়েছি গিফটটা। তারপরে আমরা চলে এসেছি এখানে স্টার্টার আইটেমে। এখানে রেশমি কাবাব, হরিয়ালি কাবাব ছিল, কত কিছু যে ছিল, মানে এইগুলো খাবো। মানে বোনকে বলেছি বোন তুই একটাতে নে, সব কিছু ট্রাই করেছি, ভিডিও বানিয়েছি, দারুণ দারুণ ছিল। তো কাবাব আইটেমগুলো দারুণ ছিল। তারপরে ক্রিসপি বেবিকর্ন ছিল। তো বলেছি সব কিছু একটার মধ্যে তুমি সেটিং করে নাও, কেন যেহেতু ভিডিও করে আর যেহেতু আমাদেরকে আমাদের ভিডিওটা নিজেদেরই শ্যুট করতে হয়। তো যারা জানো যে ভিডিও করে এডিট করা কত কষ্ট, তারা এটা বুঝবে। তারপরে দেখো আমি এই কাবাবটার এত বড় ছিল গাইস, মুখের মধ্যে ঢুকিয়েছি, কি বিচ্ছিরি লাগছে দেখো। তো দারুণ ছিল, খুবই সুন্দর, গরম গরম সার্ভ করছিল। তারপরে এখানে ছিল চিংড়ির চপ। এটা তো ওয়াও, মানে দারুণ, কোনোটার থেকে কম না।
তো তারপরে দেখো আমরা এখানে এনজয় করছিলাম খাওয়াটাকে, স্টার্টারটাকে এনজয় করছিলাম। এত কিছু ছিল, কফি ছিল, ফুচকা ছিল, এদিকে পাপড়ি চাট ছিল, মানে পুরো একটা ধামাকাদার রিসেপশন ছিল। আর তারপরে দেখো এখানকার যে ডেকোরেটটা দেখো, আমি মানে দূর থেকে যখন সবাই, তখন লোকজন পুরো আসা শুরু হয়ে গেছে। কিন্তু ভাইয়ের প্রতি আমার একটা অভিমান আছে, ভাই এখানে আমাদেরকে নাচ, মানে একদম নাচ করতে পারিনি আমরা, গানটা একটু কম ছিল, এটাই আমার একটু দুঃখ, আর কোনো দুঃখ নেই। তারপরে সঞ্চিতা একটা ভ্যানিলা একটা আইসক্রিম ট্রাই করেছিল, তো আমি পার্সোনালি আইসক্রিম খেতে পারিনি, বোনের থেকে একটু খেয়েছি। আর এখানে আইসক্রিম কাউন্টারটা দেখো কত সুন্দরভাবে সার্ভ করছিল। ওভারঅল খুবই একটা সুন্দর, মানে খুবই সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করেছে। তো ওর তো ম্যানেজমেন্টের নামই পূর্ণিমা ইভেন্ট ম্যানেজমেন্ট, আমাদের পাড়ার সব অনুষ্ঠানই ও কিন্তু পুরোপুরি মানে সব কিছু তো ওই হ্যান্ডেল করে। তো তারপরে দেখো এখানে একটা জেঠিমা, আমার ছেলেকে খুব ভালোবাসে উনি, তো উনি এখানে চলে এসছে এন্ট্রি। তারপরে আমরা আবারও বড় বড় কাছে চলে গেলাম, ওখানে গিয়ে ওদেরকে একটু আবার আমরা নিলাম আমাদের ভিডিওতে, কারণ যাদের জন্য আমরা এই অনুষ্ঠানে এসেছি তাদেরকে ছাড়া তো অসম্পূর্ণ, মানে যতবার করছি তাদেরকে নিয়েই সব কিছু। তারপর আমাদের এখানকার দেখো প্যান্ডেলের যে মানে ডেকোরেটটা দেখো কত সুন্দর লাইটিং দিয়ে, আমার না ভীষণ ভালো লাগছিল। শুধু বারবারকে ঘুরে ঘুরে দেখছি আর বারবারই করে ভিডিও করছি আর তোমাদের সবাইকে দেখালাম। তোমরা যারা চাইছো যে তোমাদের দিনগুলো খুব সুন্দর হয়ে উঠুক, তো অবশ্যই প্রিয়ঙ্কার সাথে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে? আমার এখানে ক্যাটারারের সব কিছু দেওয়াও আছে, পুরো ভিডিওটা দেখলে তোমরা সেখানে পেয়েও যাবে। আর তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ওর সাথে, ওর অ্যাকাউন্টে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। তো তারপরে দেখো আমি এখানেও আবার বাহার দেখাচ্ছি। আর একটা কথা বলি, আমি একদম শাড়ি, আমার অনেক শাড়ি, কিন্তু শাড়ি পরতে পারিনি একটাই কারণে, আমি ভীষণ কাজের চাপে ছিলাম। তো সঞ্চিতার লুকটাও তো দারুণ ছিল। আর আমার এখানে ড্রেসটা আমি সেই শ্রেহানের জন্মদিনে নিয়েছিলাম। কিরে কি পরেছিস, কি সেজেছিস আজকে? আর কি সাজবো, আজ আজ শাড়ি পরিসনি কেন? শাড়ি পরিনি, কেন? কাজের চাপে। আজ ভালো লাগছে, আজকে ড্রেসটা দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। না না সুন্দর লাগছে, রিসেপশনে এরকম একটা ড্রেস পরেছিস, খুব সুন্দর, পুরো একদম বারবি ডল লাগছে তোকে দেখতে। গোলু মোটু না, ভালোই লাগছে, সুন্দর লাগছে পুরোপুরি, 10-এ 9 একদম। তো তারপরে দেখো আরও একটা কাবাব এসেছিলো, এটারও তো দারুণ টেস্টি ছিল, মানে টেস্টটা তোমাদেরকে বলতে পারবো না, দারুণ দারুণ ছিল পুরো। পুরো যদি রিসেপশন, পুরো খাওয়া দাওয়া অল ওভার সব কিছু দিয়ে পুরো 100-ই, তার মধ্যে একটু কম শুধু গানটা চলেনি বলে, আমার ওটাই মনটা একটু খারাপ। তো তারপরে দেখো সঞ্চিতা এখানকার, আর এখানে সব থেকে বড়ো কথা যে মানে যে সাজানোটা ছিল না এখানকার ফুলের, আর এত সুন্দর যে ছিল ওয়েলকামটা, ওই জায়গাটাতেই আমরা শুধু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো সঞ্চিতা বলছিল দিদি আমাকেও তাহলে করে দে, তো ওকে আমি ভিডিও করে দিয়েছি আর ও আমাকে ভিডিও করে দেয়। আর কোনো জায়গায় কী বলো তো, ভিডিও করতে গেলে তো একটু সময় নিয়ে করতে হয়, এর জন্য আমরা মানে অনেকটা সময় ধরে কিন্তু ভিডিওটাকে সুন্দর করে সেট করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে দেখো সঞ্চিতার ফাইনালি কমপ্লিট ওর ভিডিও করা। তারপরে দেখো পূর্ণিমা ইভেন্ট ক্যাটারার্সের চলে এসেছে, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমার ভিডিও থেকে নিয়ে নিতে পারো। আর এখানে ওদের মেনু কার্ড ছিল, মেনুতে একদম দারুণ একটা মেনু কার্ড ছিল, মানে ও মানুষকে তৃপ্তি করে খাইয়েছে। আর সবথেকে বড় কথা, বিয়েবাড়িতে না অনেক আগে খেয়েছি, কিন্তু খেলে না আমার শরীরটা অসুস্থ হতো, কিন্তু ওর যত কটা অনুষ্ঠানে আমি খেয়েছি কোনো দিনও আমার কোনো প্রবলেম হয়নি, মানে এটাই হচ্ছে প্রমাণ। সবথেকে বড় কথা, অনুষ্ঠান বাড়িতে তুমি যদি খেয়ে তৃপ্তি করে বাড়িতে সুস্থ থাকো, এর থেকে কিছু পাওয়া, এর থেকে মানে বেশি কিছু পাওয়ার থাকে না, মানে বড় পাওয়া। সরি আমি ভুলভাল বলছি। তো তারপরে দেখো এখানে কলা পাতা সার্ভ করেছে, আর কলা পাতায় খেতে কার না ভালো লাগে। তো তারপরে আমার বরের সাথে একটু ঢংচং করলাম, আমার বর তো কিছুই বোঝে না, পারে না, তাও ইচ্ছা তো করে না। দেখো যতই হোক মানে লাইফে স্যাক্রিফাইস করতে করতে তাও বলছি, জোর করে বরকে বললাম একটু হাতটা কি ধরবেন, তো তারপরে হাতটা এগিয়ে দিল, ও কিছু বোঝে না, এদিকে অন্য কিছু বোঝে। তো তারপরে পড়ে গেল পনির পাসিন্দা। আর স্টার্টারে এত কিছু টুকটাক খেয়েছি, পেটে আর জায়গা ছিল না, তাও সব কিছু অল্প অল্প করে ট্রাই করেছি। কেন কোনো কিছু ভাই আমি খাবার নষ্ট করাটা না আমি ভীষণ অমত, কেন যারা প্লেটের মধ্যে ভরে ভরে নিয়ে ফেলে সেই সব আমি একদমই পছন্দ করি না, কারণ লিমিটেশন, যেটুকুনি খাবো সেটুকুনি নেব। তো এখানে আমরা একটা রুমালি রুটি দুজন মিলে, মানে আমার বোন তো কিচ্ছু নেয়নি, আমি আর আমার বর মিলে ভাগ করে নিয়েছিলাম। তারপরে ওখানে ছিল হচ্ছে যেটা মাখনিটা যেটা দিয়েছিল, ডাল মাখনিটা, ওর মধ্যে ছিল মাটনের চর্বি, দারুণ করেছিল। তারপরে প্লেন রাইস, তার সাথে ভেটকি পাতুরি, ভেটকি পাতুরিটা দারুণ হয়েছিল না, মনে হচ্ছিল আমি আর একটা নিই, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার পেটে জায়গা ছিল না, আর আমি মানে এত তৃপ্তি করে খেয়েছি। তারপরে ছিল জিরা রাইস,
তার সাথে ছিল মাটন কষা, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি ছিল। একটাই শুধু মিষ্টি খেয়েছি, সেটা হচ্ছে সন্দেশ দিয়ে লট যেটা করেছিল সেটা। সবকটা খাওয়ারই ওভারঅল একদম দারুণ ছিল, পুরো গরম গরম সার্ভ করছিল, আর ওদের ব্যবহারও খুবই খুবই ভালো ছিল। তো দেখো এখানে শেষ পাতে বোন আবার তোমাদের কিছু বলবে। দেখো গাইস, সত্যি কথা বলতে আমরা অনেক খাই, দেখতেই পাচ্ছ আমার মুখটা দেখে। আমি যেখানে যাই আমরা সেখানে একটু বেশি বেশি খাই। এই জন্য সবার অনেকে আমাদেরকে নিয়ে কৌতূহল যে আমরা মনে হয় আমাদের দিকে বেশি ফোকাস, যে আমরা বেশি আরও খেয়ে নিচ্ছি নাকি, আবার খেয়ে আবার মনে হয় খাবো। কিছু কিছু মানুষের ধারণা এরকম, তো সেই সব মানুষের থেকে একটু দূরে থাকা ভালো, যারা এরকম চিন্তা ভাবনা ব্যবসাদারের মতন কথা বলছে। ভালো হয়েছে, গরম খেয়েছিস সত্যি ভাই, আজকের দিনটা ছাড়, দারুণ দারুণ, ফাটাফাটি ফাটাফাটি। তো তারপরে খাওয়া দাওয়ার পর ফাইনালি আবার গেছি, তো ও আবারও বলছে বল কেমন খেয়েছিস, তোমার সাথে ভিডিওটা ছাড়লাম যে ও বলছে গরম খেয়েছিস। তো সারা বিয়ে বাড়িতে এত আপ্যায়ন পেয়ে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আমরা বাড়ি চলে এসেও ওর নামেই বলছিলাম, কিন্তু একটু চিৎকার হলো বলে, একটু অন্যরকম হয়েছে বলে পুরোটাই ভয়েস দিয়েই তোমাদের বললাম। সত্যি বলছি আমরা 2 বোন গিয়ে খুব আনন্দ করেছি। আর মানে এইটুকুনি বলতে পারি যে মানুষ কি বলতো, কাছের মানুষ থেকে যতটা না ভালোবাসা পাওয়া যায়, দূরের মানুষ কাছের হয়ে যায়। অনেক মানুষ আমাদেরকে নিয়ে অনেক কিছুই সেইভাবে আমরা অনেক কষ্ট পেয়েছি, হয়তো আমার মা নেই, ঠিক আছে। সেদিনকে আমাদের কিন্তু আরও 2টো বিয়েবাড়ি নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা ক্যান্সেল করে আমরা প্রিয়ঙ্কার বিয়েতেই গেছিলাম, মানে প্রিয়ঙ্কার রিসেপশন পার্টিতেই গেছিলাম। কেন গেছিলাম? ওর ভালোবাসার জন্য গেছিলাম, ও আমাদের এত সুন্দর আপ্যায়ন করেছে তার জন্যই আমরা গেছিলাম। আর সবথেকে বড় কথা, ভালোবাসা আপ্যায়নটাই তোমার কাছে অনেক বড়। তো সারা বিয়ে বাড়িতে এত আনন্দ করেছি, আমরা এত হাসাহাসি করছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ওদেরকেও অনেক উইশ করবে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।